বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এই ভিডিওটা ছিল 21শে ফেব্রুয়ারির দিন। তানবীরের বাবার অফিস ছুটি ছিল, তাই ও সকালবেলা বাজারে গিয়েছিল। আর বাজার থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাছ, শাকসবজি এগুলা নিয়ে এসেছে। আর এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে। এই মাছটা নদীর মাছ, আর নদীর মাছগুলা খুবই সুন্দর তাজা। তারপরে কিছু পাকা টমেটো নিয়ে এসেছে, আর মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছে। ফুলগুলা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এখানে পাকা কলা, তারপরে কাঁচামরিচ, ক্ষীরা, তারপরে করলা, এগুলাও নিয়ে এসেছে। আর এখন আমি এগুলাকে গুছিয়ে রেখে মাছগুলা কেটে নিব। তারপরে সেহরি রাতের এবং সেহরির জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলাও শেয়ার করব। আর বিকালবেলা কী কী ইফতারি রেডি করব সেটাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন বড় মাছটা যেহেতু কেটে নিয়ে এসেছে, রুই মাছ, আর এটাকে আমি হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রথমে ফ্রিজে রেখে দিব। এরপরে আমি রান্নাতে চলে এসেছি। রান্না করব যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করব। প্রথমে চিংড়ি মাছটাকে আমি বসিয়ে দিতেছি। আর এরপরে রিঠা মাছটাকে ভুনা করে নেব। এখন আমি রিঠা মাছগুলাকে গরম তেলে ফ্রাই করে নিতেছি। হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে মশলাগুলা দিয়ে দিব। সব মশলা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতেছি। এরপরে পানি দিয়ে মাছ আর মশলা একসঙ্গে কষিয়ে নিব। আর এই মাছগুলো একদমই তাজা ছিল। তাজা মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এটা ছিল নদীর মাছ। এখন আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। তারপরে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে আমি এখন নামিয়ে নিব। এখন আমি চুলাটাকে অফ করে দিলাম। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল নদীর রিঠা মাছ ভুনাটা। এরপরে আমি বিকালবেলা আছরের নামাজ পড়ে এখন চলে এসেছি ইফতারি ফ্রাই করার জন্য। সব কিছু আগের থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর ফুলগুলা তো সকালবেলায় নিয়ে এসেছিল। তারপরে ফুলগুলাকে আমি পরিষ্কার করে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। একটা একটা করে ফুলের চপগুলা আমি ফ্রাই করে নিব। মাশাআল্লাহ ফুলের চপগুলা খুবই সুন্দরভাবে ফুলতেছিল। এভাবে করে আমি সবগুলা চপই তৈরি করে নিব। আমি আরও এক ব্যাচ দিয়ে দিব। এখন ফুলের চপগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি ইফতারিটা সাজিয়ে নিব। আলহামদুলিল্লাহ ইফতারিটা সাজিয়ে নিয়েছি। আজ ইফতারিতে ছিল ডিমের চপ আর ফুলের চপ, কিছু ফলও কেটে নিয়েছি। আর তানবীরের বাবা সন্ধ্যার সময় হালিম নিয়ে এসেছে। মাশাআল্লাহ হালিমটা খেতে ভীষণই ভালো লেগেছিল। এই ছিল আমাদের ইফতার আয়োজন। সাথে শরবত, কিছু ফল কেটে নিয়েছি, তরমুজ আর ক্ষীরা কেটে নিয়েছি।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন, সকলকে যেন বাকি রোজাগুলা করার তৌফিক দান করেন। আমিন।